সন্ধে হয়ে গেছে, আমি জাস্ট একটু আগের দিনের ব্লগটা এন্ড করলাম। তো ভাবলাম যে চলো একটা নতুন ভিডিও স্টার্ট করে দিই। কালকে সকালে আমাদের প্ল্যানিং আছে যে আমরা আর্লি মর্নিং উঠে সানরাইজ দেখতে যাব। জানি না কতটা করতে পারবো। আজকে তো মজা অনেক করেছি কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি। তো ঘুমানোর পর যদি উঠতে পারি তাহলে ডেফিনেটলি আমরা সানরাইজ দেখতে যাব। আর তোমাদেরকে আমি বলে রাখি, ঋষিকোন্ডা বিচ যারা ভাইজ্যাগে ঘুরতে এসছো তারা জানোই ঋষিকোন্ডা বিচ এটা জাস্ট একদম পাশে ঋষিকোন্ডা বিচের। কিন্তু ডেফিনেটলি খুবই সুন্দর জায়গা, দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ একটা ন্যাচারাল বিউটি। একটু প্ল্যান করে ভাইজ্যাগ আসলে কিন্তু এখানে সময় কাটিয়ে যাওয়া যেতেই পারে। তো কালকে আমরা ভাবছি যে ঋষিকোন্ডার দিকে যাব। কি বলছো ডোডো, তুমি কি বলছো? কি বলছো ডোডো? ডোডো বলছে আবার চলো, আবার যাই। কোথায়? সুইমিং পুলে। তো জাস্ট আমরা ডিনার করে বেরোলাম। ডোডোকে খাওয়ানো তো মানে কি ঝামেলা, তোমাদেরকে কি বলবো। সকালে আমরা দই ভাত অর্ডার করেছিলাম ওর জন্য, যেটাও পুরো খাইনি। আর ওর একটুখানি বেশ একটু স্পাইসি হবে, একটু চটকারা হবে, মানে এসব চাই। তো ওই জন্য রাত্রিবেলা ওকে ডাল, রাইস আর একটুখানি চিকেন, অল্প নর্মাল আমাদের চিকেন কারি থেকে একটু চিকেন দেওয়া হয়েছে। তো ওইটাও খাওয়াতে মানে আমার একদম কাল ঘাম ছুটে যাওয়ার কথা, কি ঘরে কি বাইরে। তো কালকে আমরা চলে যাচ্ছি, ওই জন্য তোমাদেরকে হালকা একটু নাইট ভিউ দিয়ে দিতে চাই। তো চলো তোমাদেরকে হালকা একটুখানি নাইট ভিউ দিয়ে দিই। অসাধারণ লাগছে মানে জায়গাটা, আর রাত্রিবেলা মনে হচ্ছে যেন আরও সুন্দর লাগছে। ওয়ান, তো বাইরে প্রচণ্ড রোদ, মানে সকাল 8টা বাজে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। মানে আমি বাইরে বেরিয়ে আবার রুমের ভেতরে চলে এসেছি, আর ভেতরে সাফিসিয়েন্ট আলো লাগছে না। তো ওই জন্য আধা দরজায় দেখো হাত দিয়ে আটকে আমি তোমাদেরকে গুড মর্নিং করছি। আজকে আমাদের অনেক সকালে 7টার থেকে মর্নিং হয়ে গেছে। সবাই অলমোস্ট উঠেই গেছি, আমরা রেডিও হয়ে গেছি। কিন্তু ডোডো বাবু এত খেলেছে আর এত টায়ার্ড হয়ে গেছে যে বেচারা এখনও পুরো মানে শুয়ে আর কি আরামসে ঘুমিয়ে আছে। ওকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু ওঠার আর নাম নেই। বেটু, বেটু ওঠো, উঠে পড়ো বাবা। এত দুষ্টু দুষ্টু করলে আর এত ঘুরু ঘুরু করলে টায়ার্ড হয়ে গেলে। বেটু গুড মর্নিং। তো এই রুমেও এখন সবার আমাদের গড়াগড়ি পিরিয়ড এখনো চলছে আর কি। কিন্তু আর একটু পরেই আমরা বেরোবো। সব ভালো জিনিসেরই একটা এন্ড হয়, তো আমাদেরও আজকে এই হলিডের এন্ড হলো। আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু তাও মানে হয় না একটু ডেজার্ট বাকি থাকে একটা ভালো লাঞ্চের পরে। তো সেরকমই এখন আমরা যাব ঋষিকোন্ডা বিচ, মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা ঋষিকোন্ডা যাব, ওখানে একটু ফটো তুলে একটু ঘুরে টুরে তারপরে আমরা বাড়ি যাব। ঋষিকোন্ডা বিচ, আর আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি যে এখানে দোকান অর্ধেক সব বন্ধ, ইডলি পাওয়া যাচ্ছে না। ইডলি আছে বলছে, তো ভেবেছিলাম ইডলি নেই, তো ফাইনালি ইডলি পেয়ে গেছি আমরা। চলো আমরা ব্রেকফাস্ট করবো এখন। চলে এসেছি আমরা বিচে,
এটা একটা এমন জায়গা না যেটা যতই দেখো ততই মানে নতুন লাগে, পুরনো আর হয় না। তো ডোডো তো আগেই দাদানের সাথে চলে গেছে, কেন কি ও সকালে ঘুম থেকে উঠে বলছে আমি স্নান করব না, আমি জলে নামবো না, আমি এখানে যাব না, আমি ওখানে যাব না, এই সব করে যাচ্ছে। আর ওরা একটা খুব সুন্দর গেম পেয়েছে, খেলবে এখনো। কেমন কেমন গেমটা? দারুণ না ডোডো? বাপি এটা স্যান্ড খেলার। মজা করেছি খুব, মানে খুব আনন্দ করেছি, আর পাচ্ছি না। আমরা আজকে এত তাড়াতাড়ি এখানে এসেছি যে সবে দোকানগুলো একটা একটা করে খুলছে। তো এখন মোটামুটি 11:30 মতো বাজে, এখনও মানে হাফ দোকান বন্ধই আছে। চলো এবার আমরা বেরোবো, আস্তে আস্তে বাড়ির দিকে যাব। ডোডো কালকের থেকে বায়না করছে আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। কই আমাকে আইসক্রিম তো কিনে দিলে না। তোর বায়না শুনে এখন দাদু আর ঠাম্মি গেছে ওকে আইসক্রিম কিনে দিতে। তোরাও আসছে, ড্যাডা এদিকে কার নিয়ে আসছে, আমি এখন একটা আরামসে ছাওয়া দেখে দাঁড়িয়ে আছি। আর ডোডো স্নান টান সব করে নিয়েছে, কেন কি বালিতে খুব লাফাঝাপা করা হয়েছে, সারা গায়ে ড্রেসে পুরো বালি বালি হয়ে গেছিলো। তো সেই কারণে ওকে স্নান করিয়ে দিলাম। এখন আমরা যাব বাড়ি। সারা গাড়ি আইসক্রিম খেতে খেতে আসছে, আর গায়ে টায়ে জামায় মেখে এখন ঠাম্মিকে পুরো পরেশান করে দিয়েছে। ঠাম্মি ওকে এখন পরিষ্কার করা করছে, আর দাদানের সাথে আইসক্রিম কাড়াকাড়ি চলছে এখন। একবার বলছে দাদান বলছে আমাকে একটু দে, আর ইনি বলছে যে তুমি নিয়ে নাও, তাহলে ওটা ফেলে দাও, খেয়ে আমি আর খাবো না। এই চলছে। কি হয়েছে? গাড়িতে লেগে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তোমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি একদম ফুলকো ফুলকো লুচির সাথে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আমাদের লুচি, আর তার সাথে আছে ছোলার ডাল। তো চলো ব্রেকফাস্ট করে কথা বলছি। 2 দিন পরে ভিডিওটা শ্যুট করছি, কেন কি ওই দিন ফেরার পথে না আমরা বিশাল বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি। কারণ হাইওয়ের মধ্যে ফেরার সময় হঠাৎ করে গাড়ির টায়ার বাস্ট করে। তো মানে বুঝতেই পারছো, টায়ার একদম ছিটকে চারিদিকে ছড়িয়ে গিয়ে প্রচণ্ড আমরা মানে 4 জনেই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। প্লাস ডোডো ছিল, ওকে নিয়ে আলাদা চিন্তা। তো মানে কি বলবো, আমরা কিভাবে ফিরেছি সেদিনকে। তারপর গাড়ি ওরকম রাস্তায় রেখে আমি আর মাম্মাম অটো করে ডোডোকে নিয়ে বাড়ি ফিরলাম, সব সুটকেস নিয়ে। তারপরে বাড়ি ফিরে মাম্মাম আবার রান্না বান্না করলো। তারপর বাপি আর ও আবার গাড়ির সেই টায়ার সব চেঞ্জ করিয়ে তারপর বাড়ি আসলো, মানে নতুন টায়ার লাগিয়ে বাড়ি আসা হয়েছিল। তো মানে কি বলবো, প্রচণ্ড আমরা এত ভয় পেয়ে গেছিলাম না, মানে মেন্টালি আমরা খুব হয়ে গেছিলাম, মানে এত ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, মানে কপাল করে বেঁচে গেছি। মানে একটা বড় বিশাল বড় অ্যাক্সিডেন্ট, আশেপাশে আমাদের কোনো গাড়ি ছিল না, ছোট ছোট বাইক স্কুটার এসব ছিল, কিন্তু কোনো বড় গাড়ি বা বাস কিছু ছিল না। যদি সেই দিন বড় গাড়ি বা বাস কিছু থাকতো তাহলে আর মানে কি হতো, মানে আমিও এখন মানে ভাবতে পারছি না। তো ওই জন্য ভিডিওটা আমি আর এসে কন্টিনিউ করিনি। আর এবারে এত বাইরে ভিডিও, এত আমরা ঘুরেছি আর এত বাইরের ভিডিও হয়েছে
যে নর্মাল ঘরের ব্লগস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, খুব কম দিনের জন্যই আসলাম, আজকে আমরা ফিরে যাচ্ছি। আজকে আবার মনটা তো খারাপ হয়েই যাচ্ছে একটুখানি, কালকে আর প্যাকিং করতে ইচ্ছে করছে না। আসার দিনের প্যাকিংটা একটু অন্যরকম হয়, তখন মজা করে আনন্দ করে প্যাকিং করা হয়। আর যাওয়ার দিনে তো একটু মনটা দুঃখ হয়েই যায়, আবার দুজন একা হয়ে যাবে। কিন্তু ওরাও আসবে, কিছুদিনের মধ্যে ওরাও আসবে, তো ওটার একটা আনন্দ আছে। তো এই আর কি, দুঃখ আনন্দ নিয়েই তো জীবন। তো চলো, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য, আজকে ড্যাডা বলবে টাটা। তাহলে আজকের জন্য টাটা।